আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। কক্সবাজার ও 3 পার্বত্য জেলায় জলাবদ্ধতা, পাহাড় ধসে দুর্ভোগ চরমে। চট্টগ্রামে পানিবন্দী শত শত পরিবার। খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জে অন্তত 20টি গ্রাম প্লাবিত। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর বাংলাদেশের গুরুত্ব আরও বাড়িয়েছে বহির্বিশ্বে মত কূটনীতিক ও রাজনীতিবিদদের। নির্বাচিত সরকারের প্রতি আগ্রহ আন্তর্জাতিক মহলের, আস্থা অর্জনই বড় প্রাপ্তি। এই সরকার যেহেতু একটা আন্দোলন এবং নির্বাচনের মধ্য দিয়ে এসেছে, সেই জন্য আশা করা যায় যে এই সরকারের উপরে সেইটুকু আস্থা এবং ভরসা বিদেশি সরকারগুলো থাকবে। শ্রমশক্তি রপ্তানি যেটা বন্ধ ছিল, আশা করি এবার প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে এই জটটা এবার একটু খুলবে। দৈনিক 187 টাকায় হাজিরায় মানবেতর জীবন চা শ্রমিকদের। অবিলম্বে 500 টাকা নির্ধারণের দাবি উঠল সংসদে। আগামী মাসেই সর্বনিম্ন মজুরি পুনর্নির্ধারণ। মন ভালো থাকে, ফেরে থাকে, 2 টাকা আমরা বেশি রুজি করতে পারি। কাম হইলেও কাম আসবো, বন্ধ হইলে হাজিরি নেই। 187 টাকা যে 40 পয়সার যে পার ডে মজুরি, তো এটার তুলনামূলক বর্তমান বাজার দর এবং সেটা হিসাব করলে আসলেই এটা মজুরিটা খুবই নগণ্য। ভারতকে টপকে ঔষধি উদ্ভিদের সবচেয়ে বড় আঞ্চলিক ডেটাবেস বাংলাদেশে। শত শত উদ্ভিদের রাসায়নিক উপাদানের তথ্য সংগ্রহ করছেন গবেষকরা। ব্যবহার হচ্ছে 45টি বিশ্ববিদ্যালয়ে। আমরা এটা খুব একটা ভাবে চিনিও না, বাট আমাদের একটা গবেষণা এরকম ছিল যে এই বিষকাটালি উদ্ভিদের মধ্যে এমন কিছু কম্পাউন্ড বা এমন কিছু মলিকুল আছে যেটা বেসিক্যালি লিভার ক্যান্সারে খুব ভালো কাজ করে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কথিত জিনের আসরে শিক্ষার্থী অসুস্থের ঘটনায় উদ্বেগ, উৎকণ্ঠা। ঝাড়ফুঁক আর কবিরাজি চিকিৎসা দেওয়ার অভিযোগ মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে। আমাদের সামনে এসে ওরা বই দেখত আর সে গলায় চিপিয়ে ধরত। ঝাড়ফুঁড় করা হয়, ওরা কিছু সময় থামে, কিন্তু পরবর্তীতে দেখা যায় তো ওরা আরো বেশি আরো চিন্তা করতেছে। 6 দিনের আনুষ্ঠানিকতা শেষে জন্মশহর মাশহাদে চিরনিদ্রায় শায়িত ইরানের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ খামেনি। শেষ বিদায়ে শোকার্ত মানুষের ঢল। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, সেই সাথে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। বান্দরবানে টানা 6 দিন ধরে বৃষ্টিপাতে সাঙ্গু, মাতামুহুরী ও বাঘখালী নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় 131 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জেলার বিভিন্ন নিচু এলাকা এখনও পানিতে তলিয়ে আছে। সড়ক তলিয়ে যাওয়ায় ঢাকা, চট্টগ্রাম সহ অভ্যন্তরীণ উপজেলাগুলোর সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। তবে আশ্রয় কেন্দ্রের প্রশাসনের পক্ষ থেকে দেয়া হচ্ছে শুকনো খাবার। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি দুর্গম গ্রামগুলোতে খাদ্য সহায়তা দিচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে খাগড়াছড়ির বিভিন্ন নিচু এলাকা এখনও পানিতে তলিয়ে আছে। সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। এতে দুর্ভোগে পড়েছে বাসিন্দারা। রাঙামাটিতে টানা বর্ষণ, পাহাড় ধস ও পাহাড়ি ঢলে সার্বিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পাহাড় ধসের কারণে খাগড়াছড়ি, মহালছড়ি, লংগদু, বাঘাইছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের চায়ের কদর বাড়ছে। বাজারে এক এক প্যাকেট চা বিক্রি হচ্ছে শত শত, কোথাও 1000 টাকায়। কিন্তু সেই চায়ের কাঁচামাল যাদের হাতে তৈরি হয়, সেই চা শ্রমিকদের দিনের আয় এখনও 200 টাকারও কম। উৎপাদনের সাফল্যের গল্পের আড়ালে রয়ে গেছে বঞ্চনার আরেক ইতিহাস। তবে চা শ্রমিকদের দৈনিক মজুরি ন্যূনতম 500 টাকা করার প্রস্তাব আলোচনা হয়েছে জাতীয় সংসদে। আগামী মাসেই চা শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ হবে বলে সংসদকে জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। সহকর্মী আব্দুর রহিমের ক্যামেরায় আরও জানাচ্ছেন শওকত মঞ্জুর শান্ত। সকাল 9টা থেকে বিকেল 5টা তুলতে হবে অন্তত 24 কেজি পাতা, তাহলেই মিলবে 187 টাকা মজুরি। ওজন পূরণ না হলে কাটা যাবে অর্ধেক মজুরি। বাড়তি প্রতি কেজির জন্য মিলবে মাত্র 5 টাকা। আর সপ্তাহ শেষে রেশন হিসাবে বরাদ্দ 3 কেজি আটা। এই হলো চা শ্রমিকদের সাপ্তাহিক আয়। এ দিয়েই চলে এক একটি পরিবার। শুধু পাতা তোলাই নয়, বাগান পরিষ্কার, নার্সারিতে চারা উৎপাদন, আগাছা দমন, কীটনাশক ছিটানো সবই করতে হয় এই মজুরিতে। কিন্তু নেই কোনো ঝুঁকি ভাতা। জোঁক, বিষাক্ত পোকামাকড় কিংবা বিষধর সাপের কামড়ে হামেশাই মরছে চা শ্রমিক। প্রয়োজনীয় চিকিৎসা সুবিধাও মেলে না অনেক ক্ষেত্রে। 3 দিন থাকিয়া জ্বর, ওষুধ খাইয়া কাজে হাসপাতালে একটা দিব ঘন ট্যাবলেট প্যারাসিটামল। আর আমার হাতে ধরাইছে
পরে আমি একদম চিল্লাইয়া ভাগছি, দেখি সাপটা আস্তে 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 খালি পড়ে গেছিলাম পাতি লইয়া, এটার ব্যথা। জুক পায়, পোকা পায়, মাকড় পায়, চেলা পায়, সাপও পায়। বছরের পর বছর মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন হয়েছে, ধর্মঘট, মানববন্ধন, আলোচনাও। বদলায়নি শ্রমিকের ভাগ্য। পাতের সিজনে একটু মন ভালো থাকে, ফ্রেশ থাকে, 2 টাকা আমরা বেশি রুজি করতে পারি। আর শুকনা মাসে তো আমাদের ওই 78 টাকা আমরা পাই। 8 ঘন্টা ডিউটি করবেন, 100 টাকা রুজি দিব, 100 টাকা, এটা হইলো ঠিকা। গাছে পাতা না থাকলে কই থাকি 24 কেজি দিমু। কাম হইলেও কামে আসবো, বন্ধ হইলে হাজিরি নেই। রোদ বৃষ্টি যাই হোক, অবসর নেই। ঘন্টার পর ঘন্টা ভিজে সংগ্রহ করা পাতার ওজন থাকে বেশি। অতিরিক্ত ওজন মজুরি থেকে বাদ দেওয়ার রীতি বাগানে। চেয়ারম্যান মেম্বার হয়েছে নিজের স্বার্থকে, নিজের মারে দিব, বহিনরে দিব, চাচিরে দিব, আমরা তো আর দিব না। কত ঈদের মধ্যে চাল আছে, ঈদের মধ্যে টাকা পয়সা কিছুই আমরা পাইনি, তোমরা করবো কি? পানি বেশি, কি কয় রাস্তা পিছলি গেছি। শুধুমাত্র মজুরি বৈষম্য নয়, তাদের স্বাস্থ্যগত নিরাপত্তাহীনতাই নয়, তারা নাগরিকত্ব সনদপত্র পাওয়ার পরও ভূমি অধিকার অর্থাৎ ভূমি মালিক হওয়ার যে সুবিধা, সেই সুবিধা কিন্তু এখনো তাদের নিশ্চিত হয়নি। শ্রমিকের ঘামে ভেজা পাতা প্রক্রিয়াজাত হয়ে আকর্ষণীয় মোড়কে চলে যায় ভোক্তার টেবিলে। এক এক প্যাকেটের দাম কয়েকশো থেকে 1000 টাকা। এই লক্ষ লক্ষ চা জনগোষ্ঠীর ভূমি মালিকানা না, এটা আক্ষেপের বিষয়। কারণ আমরা যখন মৃত্যুবরণ করি, ওই লিজের জায়গায় গিয়ে আমার দাফন হচ্ছে। ভারতের রেকর্ড ভেঙে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ এখন বাংলাদেশের BMPPD নামের এই তথ্য ভাণ্ডারে রয়েছে 700 উদ্ভিদের প্রায় 63,000 ঔষধি গুণ সম্পন্ন রাসায়নিক উপাদানের তালিকা। গবেষণা প্রতিষ্ঠান ডন অফ বায়োইনফরমেটিক্স এর দাবি, এই তথ্য ভাণ্ডার নতুন ঔষধ উদ্ভাবনে দেশীয় গবেষকদের সহায়ক হবে। বহুকাল ধরেই বাংলাদেশে ওষুধি প্ল্যান্টের একটা অনেক বড় গ্রহণযোগ্যতা হাব আছে। তো এখানে আমরা অনেক দিন ধরেই বিভিন্ন রোগে ওষুধি প্ল্যান্ট ইউজ করে আসছি। বাট সমস্যা সেটা হচ্ছে এতগুলো ওষুধি প্ল্যান্টের ডেটাগুলো একসাথে কোনো এতদিন ছিল না। যে ওষুধি প্ল্যান্টের ডেটাগুলো হয়তো ড্রাগ ডিসকভারিতে বা ডেভেলপমেন্ট অনেক বড় একটা রোল প্লে করতে পারতো। প্রায় 700 মেডিসিনাল প্ল্যান্টের অলমোস্ট 63,000 ইউনিক প্ল্যান্টের কম্পাউন্ড কালেক্ট করছে। দেশে জীবন রক্ষাকারী ওষুধের ড্রাগ ডিজাইন, এথনোফার্মাকোলজি, ফাইটোমেডিসিন উদ্ভাবনে প্রয়োজনীয় ঔষধি উদ্ভিদের বিরাট তথ্য ভাণ্ডার তৈরি করেছে একদল গবেষক। একটা বিষকাটালি উদ্ভিদ যেটা পুকুরে আশেপাশে পাওয়া যায়, বাট আমরা এটা খুব একটা ভাবে চিনিও না। বাট আমাদের একটা গবেষণা এরকম ছিল যে এই বিষকাটালি উদ্ভিদের মধ্যে এমন কিছু কম্পাউন্ড বা এমন কিছু মলিকুল আছে যেটা বেসিক্যালি লিভার ক্যান্সারে খুব ভালো কাজ করে। এরকম অসংখ্য মলিকুল বা অসংখ্য স্ট্রাকচার আনাচে কানাচে কম্পাউন্ড এই প্ল্যান্টের মধ্যে আছে, যেখান থেকে অনেক ভালো পটেনশিয়াল কম্পাউন্ড ড্রাগ অথবা মেডিসিন তৈরি করা সম্ভব। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মহিলা মাদ্রাসায় কথিত জিনের আসর নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। গত 2 সপ্তাহে অন্তত 15 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদেরকে ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যেও। অলৌকিক ক্ষমতার অপপ্রচার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা সচেতন মহলের। শিক্ষার্থীদের চিৎকার আর কান্নায় তৈরি হয়েছে রহস্যময় পরিবেশ। আতঙ্ক ছড়িয়েছে পুরো মাদ্রাসায়, যাকে অশুভ ছায়া কিংবা জিনের আসর বলছেন স্থানীয়রা। সেই প্রভাব কাটাতেই চলছে ঝাড়ফুঁক। নারায়ণগঞ্জ রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের 5 নম্বর ক্যানেল এলাকার তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা। প্রায় 2 সপ্তাহ আগে হঠাৎই এক ছাত্রী অসুস্থ হয়ে প্রলাপ বকতে শুরু করে। এরপর একই উপসর্গে অসুস্থ হয়ে পড়ে আরও অন্তত 15 জন।